হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ফোর্থ সেমিস্টারের সোশিওলজি জেনারেল সাবজেক্টের সিলেবাস এবং সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের ফোর্থ সেমিস্টারের কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 3 ধরনের প্রশ্ন থাকবে: 15 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন থাকছে দুটো, অর্থাৎ 30 গেল। 5 নম্বরের প্রশ্ন থাকছে 5টা, 25, তাহলে কত হচ্ছে 55। আর 2 নম্বরের প্রশ্ন থাকছে কটা, 5টা, অর্থাৎ 10। এই হচ্ছে তোমাদের সোশিওলজি সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সাজেশান এবং সিলেবাসটা দেখে নাও। আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস দেওয়া হয় এবং সেক্ষেত্রে তোমাদের সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস প্রোভাইড করা হয়। তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও এই সোশিওলজি সাবজেক্টে, সেক্ষেত্রে এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা সিলেবাস এবং সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপরে সাজেশানটা নিয়ে আলোচনা করব। তোমাদের সেমিস্টার 4-এ সোশিওলজি সাবজেক্টের যে পেপারটা আছে, এই পেপারের নাম হচ্ছে মেথোডোলজি অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি, অর্থাৎ সমাজতাত্ত্বিক অনুসন্ধানের পদ্ধতি। এই সাবজেক্টে তোমাদের সেমিস্টার 4-এ মোট 3টে অধ্যায় পড়তে হবে এবং প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিছু কিছু ভাগ আছে, অর্থাৎ কিছু টপিক আছে। যেমন তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে, দেখো প্রথম অধ্যায় দ্য লজিক্যাল অফ সোশ্যাল রিসার্চ, অর্থাৎ সামাজিক গবেষণার যুক্তি। এখানে কটা তোমাদের টপিক পড়তে হচ্ছে, দেখো এখানে তোমাদের 5টা টপিক প্রথম অধ্যায়ের মধ্যে পড়তে হচ্ছে। সেখানে কি কি পড়তে হচ্ছে, কনসেপ্ট মানে ধারণা কি আছে, দেখো চলক এবং প্রস্তাবনা। তারপর দ্বিতীয় যে টপিকটা আছে প্রথম অধ্যায়ের মধ্যে ধারণা এবং কি আছে, দেখো অপারালাইজেশন। নেক্সট দেখো 3 নম্বর যে টপিকটা আছে হাইপোথিসিস প্রণয়ন এবং যাচাইকরণ। নেক্সট 4 নম্বর টপিক হচ্ছে গবেষণা নকশা, অনুসন্ধানমূলক, ব্যাখ্যামূলক এবং বর্ণনামূলক গবেষণা। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে নমুনা যুক্তি, সম্ভাব্যতা এবং অসম্ভবতা। এবারে 2 নম্বর যে অধ্যায়টা আছে, 2 নম্বর অধ্যায়টা আছে তোমাদের মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ পদ্ধতিগত দৃষ্টিকোণ। এখানেও তোমাদের 4টে টপিক পড়তে হচ্ছে। 1 নম্বর হচ্ছে পজিটিভ মেথড, তারপরে হচ্ছে দেখো ব্যাখ্যামূলক পদ্ধতি অর্থাৎ ইন্টারপ্রেটিভ মেথড, তুলনামূলক কম্পারেটিভ মেথড, তারপরে হচ্ছে এনথ্রোগ্রাফিক মেথড। এবারে তোমাদের 3 নম্বর যে অধ্যায় আছে তদন্ত মোড অফ ইনকোয়ারি, যে তদন্ত মোড আছে সেখানে যে টপিক পড়তে হচ্ছে তোমাদের টোটাল 3টে টপিক আছে। এখানে 1 নম্বর যে টপিকটা আছে দেখো থিওরি অ্যান্ড রিসার্চ। 2 নম্বর যেটা আছে দেখো 2 নম্বর আছে তোমাদের দেখো পরিমাণগত এবং গুণগত, সমীক্ষা এবং পরীক্ষামূলক গবেষণা, গুণগত ক্ষেত্র গবেষণা এবং অবাধ গবেষণার প্রকার, টুলস এবং টেকনিক। আর শেষ যেটা আছে তোমাদের ডেটা বিশ্লেষণ অর্থাৎ তথ্য বিশ্লেষণ, ব্যাখ্যা, পরিমাণগত এবং গুণগত। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের যে প্রশ্ন আছে, 15 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 2টো অ্যান্সার করতে হয়। এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 15 নম্বরের 7টা রেখেছি। এই 7টা প্রশ্ন থেকে বাদ দেওয়া যাবে না। আশা রাখি এখান থেকে তোমরা 2টো কমন পেয়ে যাবে। আর এক্সট্রাও কিছু রেখেছি, সেগুলো তোমরা যারা পারবে একটু দেখে যাবে। 1 নম্বর প্রশ্ন প্রকল্প কাকে বলে, প্রকল্প পরীক্ষণ পদ্ধতির পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো। সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন নিরীক্ষণামূলক গবেষণা কাকে বলে।
নিরীক্ষণমূলক গবেষণার সাধারণ উপাদানগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, উদাহরণসহ সামাজিক গবেষণার ধারণা স্পষ্টীকরণ ও কার্যকীকরণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সামাজিক গবেষণায় এনথ্রোগ্রাফিক পদ্ধতি সম্বন্ধে একটি সমালোচনামূলক টিকা লেখো। পরের প্রশ্ন আছে, ব্যাখ্যামূলক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এবারে এক্সট্রা যে প্রশ্নগুলো তোমাদের দেখে যাওয়া দরকার 15 নম্বরের জন্য, নমুনা পদ্ধতির প্রকারভেদ আলোচনা করো। তারপরে গুণগত গবেষণার প্রক্রিয়া কি, এর প্রকার হিসাবে সাক্ষাৎকার ও একক বিশেষ সমীক্ষার গুরুত্ব। পরের প্রশ্ন আছে দেখো, পরিমাণগত বিশ্লেষণ আলোচনা করো। পরের প্রশ্ন, ডকুমেন্টারি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য। নেক্সট আছে, সামাজিক গবেষণায় জরিপের সুবিধা অসুবিধাগুলি লেখো। তারপরের প্রশ্ন, সামাজিক গবেষণায় প্রশ্নমালা পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। নেক্সট আছে দেখো, সামাজিক বিজ্ঞানের গবেষণা কার্যে ব্যবহৃত পদ্ধতি ও কৌশল ব্যবহার করো। তারপরের প্রশ্ন, গবেষণা নকশা কাকে বলে, সামাজিক গবেষণায় এর প্রকারভেদ সম্পর্কে লেখো। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্ন তোমরা তৈরি করবে, দেখো 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 5টা লিখতে হবে। বর্ণনামূলক গবেষণা কি, এখানে আমি 5 নম্বরের প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 13টা রেখেছি, আরও বাকি কিছু 8টা প্রশ্ন বাকি আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো অবশ্যই তোমাকে করে যেতে হবে। দ্বিতীয় প্রশ্ন, সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষণায় ব্যাখ্যামূলক পদ্ধতি বলতে কী বোঝো। 4 নম্বর প্রশ্ন, মুখোমুখি সাক্ষাৎকারে কি কি কৌশল ব্যবহার করবে। 5 নম্বর প্রশ্ন, গুণবাচক গবেষণার গুরুত্ব কী। 6 নম্বর প্রশ্ন, স্তরবিন্যাসী নমুনা চয়ন কী। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, ক্ষেত্র গবেষণা বলতে কী বোঝো। 8 নম্বর প্রশ্ন, ধারণা ও চলক বলতে কী বোঝো। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষণায় নমুনা চয়ন কেন করা হয়। 10 নম্বর প্রশ্ন, সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কী। 11 নম্বর প্রশ্ন, সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কী। 12 নম্বর প্রশ্ন আছে, সামাজিক গবেষণায় তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্য কী। 13 নম্বর, কোন পরিস্থিতিতে অনুসন্ধানমূলক গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়। এক্সট্রা যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে, প্রত্যক্ষবাদী পদ্ধতি বলতে কী বোঝো। তারপরে সরল প্রত্যক্ষহীন নমুনা চয়ন কী। তারপরে আছে, সামাজিক গবেষণায় নমুনা চয়ন কেন করা হয়। নেক্সট আছে, নমুনা চয়নের গুরুত্ব বা উপযোগিতা। তারপরে দেখো, সম্ভাবনা নির্ভর নমুনা কী, এর বিভিন্ন ধরন। নেক্সট আছে, সমগ্র ও নমুনার মধ্যে পার্থক্য। নেক্সট আছে, সমাজতত্ত্ব ও সামাজিক গবেষণার মধ্যে সম্পর্ক। নেক্সট আছে, সামাজিক গবেষণার ক্ষেত্রে তত্ত্বের ভূমিকা। এই হচ্ছে তোমাদের সাজেশান। পরিমা।